আজকে আমরা এসেছি নৈহাটি বড় মার কাছে। এই যে বড় মা, ভেতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই বাইরে থেকেই তুলতে হচ্ছে। মা আর আমি এসেছি নৈহাটি বড় মন্দিরের ভেতরে ভিডিও করা নিষিদ্ধ থাকলেও ফটো তোলায় কিন্তু কোনো নিষেধ ছিল না, তাই আমি চট করে কটা ফটো তুলে নিয়েছিলাম মায়ের। আর পাশেই ছিল রাধাকৃষ্ণ, তাদেরও ফটো তুলে নিয়েছিলাম। আর মাকে কিন্তু আজ দেখে মন ভরছিল না। মা আজকে রানীমা লাগছিল, আর মাকে লাল বেনারসি পরে একদম নতুন বইয়ের মতন দেখাচ্ছিল। সত্যি মাকে আসলে দর্শন করলে মাকে দেখে কিন্তু মন ভরে না। আর মন্দির থেকে বেরিয়ে আমি বাইরেরটাও একটুখানি ঘুরে দেখছিলাম। আর যেতে যেতে মাকে বললাম, চলো মা একটুখানি ফেরিঘাট থেকে ঘুরে আসি, যেখানে বড় মায়ের বিসর্জন হয়, একটু মাথায় জল দিয়ে আসবো। তারপরে মা যেতে যেতে বড় মায়ের কিছু গল্প বলল, সেটা আমার একদমই জানা ছিল না। তো মা বলছিল, কিন্তু লোকের এত কোলাহল, সেটা তো আমি শোনাতে পারবো না। ওই জন্য আমি আমার নিজের ভয়েসেই সেই মায়ের বলা গল্পটাই কিন্তু আমি বলছি। নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালার বড় কালী ঠাকুরকেই স্থানীয় বাসিন্দারা বড় মা বলে ডাকেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নৈহাটির বড় মা নামে পূজিত হয় 14 হাত লম্বা মা কালী। শোনা যায় আজ থেকে প্রায় 95 বছর আগে সূচনা হয়েছিল এই পুজোর। শুধু উচ্চতাতেই নয়, মহাত্মেও বিশাল নৈহাটির এই বড় মা। একটু বড় মার পুজোর ইতিহাস জেনে নিই। ধর্ম হোক যার যার, বড় মা সবার, এই মন্ত্রেই প্রতি বছর পূজিত হন মা। নৈহাটির অরবিন্দ রোডে অমাবস্যার রাতে এই পুজোকে ঘিরে লাখ লাখ ভক্তদের ঢল নামে। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই পুজোর, এই বড় মায়ের পুজো, এই উত্তর কিন্তু জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে বেশ অনেকগুলো বছর আগে। আজ থেকে প্রায় 93 বছর আগে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী এবং তার 4 বন্ধু মিলে ভাঙা রাজ দেখতে বেরিয়েছিলেন। আর সেখানে গিয়ে রাধাকৃষ্ণের বিশালাকার মূর্তি দেখে তারা অত্যন্ত বিস্মিত হয়ে যান। সেখান থেকেই নৈহাটির ছোট রক্ষাকালীকে বিশালাকার রূপ দেওয়ার পরিকল্পনা ভবেশবাবুর মনে খেলতে শুরু করে। আর যেমন ভাবা তেমন কাজ। ভবেশ চক্রবর্তীর নাম অনুসারে এই বিশালাকৃতির কালীমার নাম হয় ভবেশকালী। বছরের পর বছর একইভাবে বিশাল উচ্চতার এই কালী মূর্তি স্থানীয় বাসিন্দাদের কাছে বড় মা নামে পরিচিত হয়ে যান। প্রাথমিকভাবে এই পুজো উদ্যোক্তা ভবেশ চক্রবর্তীর বাড়ির পুজো। মা কালীকে তার বাড়িতেই আরাধনা করা হতো। পরে এই পুজো সার্বজনীন কালী পুজোর রূপ নেয়। মজার ব্যাপার এটা, সর্বজনীন পুজো হলেও এখানে কোনো চাঁদা নেওয়া হয় না। ভক্তরা এই পুজোর সমস্ত ব্যয়ভার বহন করে। মায়ের ভোগ, সোনার উপর সাজসজ্জা সমস্তটাই ভক্তদের কাছ থেকে উঠে আসে। মায়ের মূর্তি আগাগোড়াই সোনা ও রূপো দিয়ে মোড়া থাকে। ভক্তদের দেওয়া প্রায় 1.5 কোটি টাকার গয়না ব্যাংকের লকারে গচ্ছিত আছে। পুজোর সেই সময় মা ওই গয়নাতেই সাজেন। মায়ের জন্য বর্তমানে 100 ভরি সোনা ও 200 ভরি রূপো সঞ্চিত আছে। তবে বিসর্জনের আগে ওই গয়না খুলে রেখে মাকে সাজানো হয় ফুলের গয়নায়। প্রতিমা নিরঞ্জনের সময় সবার আগে এই বড় মাকে বিদায় জানানো হয়, তারপর অন্যান্য প্রতিমার বিসর্জন হয়। বছরের পর বছর বহু মানুষ নিজের মনস্কামনা নিয়ে আসেন, মানসিক করেন, ডন্ডিও কাটেন। কোজাগরী পুজোর দিন কাঠামো পুজো থেকেই শুরু হয়ে যায় উৎসবের রেশ। এরপর দীপান্বিতা অমাবস্যার দিন হাজার হাজার ভক্তদের ঢল নামে। বৈষ্ণব মতে দক্ষিণা কালী রূপেই পূজা করা হয় মাকে। সেই কারণেই বলি দেওয়ার কোনো চল নেই এই পুজোতে। 5 দিন ধরে হৈ হৈ করে পালন করা হয় বড় মার এই পুজো। শুরুর দিকে কয়েকজন শক্তিশালী মানুষের কাঁধে চেপে এই বিশালাকৃতির মূর্তি বিসর্জনে যেত। পরবর্তীকালে চাকা লাগানো ঠেলা গাড়ি করে ঘাটে নিয়ে যাওয়া হয় সবার প্রিয় বড় মাকে। ছলছল চোখে মাকে বিদায় জানানো হয়। বাড়ি ফেরার সময় আবারও আমি মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখছিলাম। আর ওপরেই সন্ধে হয়ে গেছিলো, যেহেতু ওপরে স্ক্রিনে কিন্তু মায়ের কাছে যে ভক্তদের আকুতি মিনতি, সেগুলো কিন্তু একদম জল জল করে ফুটে উঠেছে। তো আমি তো আজকে বড় মাকে দেখে আসলাম,
যে যেখানেই থাকো না কেন একবার বড় মাকে এসে দেখে যাও, মনে খুব শান্তি হবে। সবাইকে গুড নাইট।